বন্ধুরা সবাইকে স্বাগতম জানাচ্ছি নতুন একটা ভিডিওতে। আজকের ভিডিওতে আমরা জানবো প্রিমিয়ার প্রো ব্যবহার করে শিট সরি আমি আসলে ভুলে গিয়েছিলাম ফোনটা সাইলেন্ট করতে, একটু আমি পিক করে নিই ফোনটা। হ্যালো, জি প্রিন্স ভাই বলছিলেন? জি বলছি। ভাই আমি খুব প্রবলেমে পড়েছি একটা, সেটা হলো আমি প্রিমিয়ার প্রোতে কিভাবে টেলিফোন এফেক্ট রয়েছে অডিওতে সেটা আমি করতে যাচ্ছি, বাট কিভাবে করবে যদি একটু আমাকে কাইন্ডলি বলতেন। বেসিক্যালি আমি এখনই আপনার টিউটোরিয়ালটা তৈরি করার জন্য আমি কম্পিউটারের সামনে বসছি এবং সেটাই রেকর্ড করছি। জি ভাইয়া, খুব কৃতজ্ঞ থাকবো আপনি যদি টিউটোরিয়ালটা তৈরি করেন। থ্যাংক ইউ ভাইয়া। নো প্রবলেম ব্রাদার। ওকে, আজকে আমরা দেখব কিভাবে টেলিফোন এফেক্ট তৈরি করা যায় প্রিমিয়ার প্রোতে। আমাদের অনেক সময় দেখা যায় বিভিন্ন সিকোয়েন্সে আমরা কোনো শর্ট ফিল্ম করলে, নাটক করলে তখন টেলিফোনের সিকোয়েন্স থেকে যায়। সেক্ষেত্রে আপনি আপনার যে অডিও রয়েছে সেখানে টেলিফোন এফেক্ট কীভাবে দেবেন, খুব সহজে কীভাবে দেবেন সেটা আজকে আমরা শিখে নেব। দিস ইজ ইয়ার হোস্ট জেমস প্রিন্স অ্যান্ড ওয়েলকাম টু জেপি স্ট্রিম। প্রিমিয়ার প্রোতে এসেনশিয়াল অডিও আসার পরে আমাদের ইফেক্টের কাজগুলো কিন্তু অনেক ইজি হয়ে গিয়েছে। খুব সহজে আমরা ডিফারেন্ট ইফেক্ট অডিওতে নিয়ে আসতে পারি। তো আজকে আমরা যে ইফেক্টটা ব্যবহার করবো সেটা আমরা চাইলে ম্যানুয়ালিও তৈরি করতে পারি, আমরা চাইলে যে এসেনশিয়াল অডিও রয়েছে সেটা ব্যবহার করেও করতে পারি। তো আজকে আমরা মূলত এসেনশিয়াল অডিও যেটা রয়েছে সেটা নিয়ে করবো, কারণ আমাদের অনেক কাজগুলো সহজ করে দেয়। পরবর্তী সময় আমরা ম্যানুয়ালি সেটাকে টুইক করতে পারবো। এসেনশিয়াল অডিওতে আমরা যদি কাজ করতে চাই, যেটা করতে হবে, আমরা এখন আছি আমাদের যে এডিটিং ওয়ার্কস্পেস আছে সেটার ভিতরে আমরা চলে যাব অডিওর ভিতরে। এটাই ক্লিক করলে আমাদের এই সাইডে এসেনশিয়াল সাউন্ড নামে একটা অপশন কিন্তু নতুন করে চলে আসছে। তো এখানে যদি আমার সিকোয়েন্সটা দেখেন, আমি একটু আগে যে সিকোয়েন্সটা আপনারা দেখলেন সেটা যদি একটু প্রিভিউ করি, তো এটা হলো আমার যে মূল ক্লিপ সেটা আছে। এরপরে আমার ফোনটা আসলো, তখন সুইচ হয়ে গেল। আমি যে ট্র্যাকগুলো রয়েছে ডিফারেন্ট ট্র্যাকে রেখেছি যাতে আপনারা সহজে বুঝতে পারেন। আমাদের ট্র্যাক নাম্বার 1-এ রয়েছে আমার যে মাস্টার ক্লিপ যেটা সেটা আছে, ট্র্যাক নাম্বার 2-তে আছে যখন ফোন আসলো সেগুলো, এই সবগুলো কিন্তু ট্র্যাক নাম্বার 2-র ভিতরে। এবং আমি ট্র্যাক 3-তে শুধুমাত্র সেই অডিওটাকেই রেখেছি যেখানে আমি এখানে শুনছি বাট কথাটা আসছে বা সাউন্ডটা আসছে অপোজিট থেকে। এখানে যদি আমি প্লে দেই তাহলে দেখবেন আমি এখানে চুপ করে আছি, এই ভয়েসটা কিন্তু আসছে ওপার থেকে, মানে টেলিফোনে যে কথা বলছি তার কাছ থেকে। তো এই জায়গায় কিন্তু সেই টেলিফোন এফেক্টটা এই ট্র্যাকে আমার অ্যাপ্লাই হবে, সবগুলোতে হবে না, রাইট? তো সেটাকে করার জন্য এখন আমাদের যেটা করতে হবে, আমরা চলে যাব এসেনশিয়াল সাউন্ডে, যে অডিও ট্র্যাকের উপরে অ্যাপ্লাই করতে চাই। সাপোজ আমি এটার উপরে অ্যাপ্লাই করতে চাই, আমি এটাকে সিলেক্ট করে সাউন্ডে গেলে পরে এখানে দেখবেন প্রিসেট আছে অনেকগুলো। প্রিসেট থেকে আমরা ফ্রম দ্য টেলিফোন এটা যদি আমরা সিলেক্ট করি তাহলে অটোমেটিক্যালি একটা টেলিফোন এফেক্ট এখানে চলে আসবে। ভাই আমি খুব প্রবলেমে পড়েছি। তো এখানে আমাদের লেভেল অনেক বেশি আছে, ডিস্টরশন অনেক বেশি আছে, এগুলোকে আমাদের ফিক্স করতে হবে। তো আমরা এখানে এই প্রিসেটটা অ্যাপ্লাই করার সাথে সাথে এফেক্ট কন্ট্রোল প্যানেল যেটা আছে এটার ভিতরে দেখেন এই অডিওটাই কিন্তু অনেকগুলো এফেক্ট অলরেডি অ্যাপ্লাই হয়ে গিয়েছে, যেরকম ডায়নামিক প্রসেসিং, তারপরে এখানে গ্রাফিক ইকুয়ালাইজার, এই এফেক্টগুলো অ্যাপ্লাই হয়ে গিয়েছে। তো এখন এটাকে মডিফাই করব। আমরা প্রথমে ক্লিয়ারিটি বা ডায়নামিক্স যেটা আছে সেখান থেকে এটাকে একটু আমরা ডিক্রিজ করে দেব, আমরা মিডল বরাবর রাখলাম। এখন যদি প্লে দিই, ভাই আমি খুব প্রবলেমে পড়েছি। মোটামুটি ঠিক আছে। এখন যেটা করতে হবে, আমাদের ইকিউ যে প্রিসেট রয়েছে এটাকেও আমরা চেঞ্জ করতে পারি। সেটা হলো আমি প্রিমিয়ার এই অংশ আমরা একটু লুপ করে নিই তাহলে আমাদের সুবিধা হবে। আমি ইন পয়েন্ট সেট করে আউট পয়েন্ট সেট করে নিলাম এবং এখান থেকে আমরা লুপ যে প্লেব্যাক আছে সেটাকে চালু করে দেব, তাহলে আমাদের একটু সুবিধা হবে বুঝতে। ভাই আমি খুব প্রবলেমে পড়েছি একটা, সেটা হলো ভাই আমি খুব প্রবলেমে পড়েছি একটা, সেটা হলো ভাই আমি খুব প্রবলেমে পড়েছি একটা, সেটা হলো ভাই আমি খুব প্রবলেমে পড়েছি একটা, সেটা হলো। তো আমাদের ইকুয়ালাইজার যেটা করে, আমরা যদি ডিক্রিজ করি এটা ন্যাচারাল ভয়েসের দিকে যাবে, আর আমরা যদি ইনক্রিজ করি যে টেলিফোন এফেক্ট অ্যাকচুয়াল সেটা কিন্তু বেড়ে যাবে। তো আমরা এটাকে একটু বাড়তির দিকেই রাখবো, 7-8-এর দিকে রাখবো। ভাই আমি খুব এখন একটা জিনিস খেয়াল করেন, টেলিফোনের যে সাউন্ডটা, আমি যখন কথা শুনছি আমার টেলিফোনের সাউন্ড কিন্তু মাইক্রোফোনে লেস পিক করার কথা, তাই না? আমার অ্যাকচুয়াল যে ভয়েস সেটার মতন কিন্তু টেলিফোনের সাউন্ডটা আসার কথা না, সাউন্ডটা কম থাকার কথা। তো সেটাকে আমরা অ্যাডজাস্ট করার জন্য আমাদের ক্লিপের যে ভলিউম সেটাকে আমরা এখান থেকে ডিক্রিজ করে দেবো। প্রবলেমে পড়েছি একটা, সেটা হলো ভাই আমি খুব প্রবলেমে পড়েছি একটা, সেটা হলো ভাই আমি খুব প্রবলেমে পড়েছি একটা, সেটা হলো। তো এখন যদি আমরা আমাদের যে মার্ক উঠাই দিই এবং লুপ প্লেব্যাক সেটাকে অফ করে দিই, এবার যদি প্লে দিই, বলছি ভাই আমি খুব প্রবলেমে পড়েছি একটা, সেটা হলো আমি প্রিমিয়ার প্রোতে। তো হয়ে গিয়েছে। এখানে আমাদের দেখতেই পাচ্ছেন অনেকগুলো এফেক্ট অ্যাপ্লাই হয়ে গেছে, হার্ড লিমিটার আছে, ডাইনামিক্স
প্রসেসিং এবং আমাদের গ্রাফিক ইকুয়ালাইজার। তো এগুলোকে সিলেক্ট করবো একে একে। আমি প্রথমে হার্ড লিমিটারকে সিলেক্ট করলাম, দেন কিবোর্ডে কন্ট্রোল প্রেস করে ডাইনামিক প্রসেসিং সেটাকে সিলেক্ট করব, কন্ট্রোল প্রেস করে গ্রাফিক ইকুয়ালাইজার, তিনটা একসাথে সিলেক্ট করে দেন আমি এখান থেকে কপি দিয়ে দেবো। এরপরে এই বাকি যে ক্লিপগুলো রয়েছে এই ট্র্যাকের সেগুলোকে আমি সিলেক্ট করে যদি কন্ট্রোল ভি প্রেস করি তাহলে এগুলোর ভিতরে আমার সেই এফেক্টটা অ্যাপ্লাই হয়ে গেছে। তো এখন যদি আমি প্লে দিই, হ্যালো, জি প্রিন্স ভাই বলছিলেন? জি বলছি। ভাই আমি খুব প্রবলেমে পড়েছি একটা, সেটা হলো আমি প্রিমিয়ার প্রোতে কিভাবে টেলিফোন এফেক্ট রয়েছে অডিওতে সেটা আমি করতে যাচ্ছি, বাট কিভাবে করবে যদি একটু আমাকে কাইন্ডলি বলতেন। বেসিক্যালি আমি এখনই আপনার টিউটোরিয়ালটা তৈরি করার জন্য আমি কম্পিউটারের সামনে বসছি এবং সেটাই রেকর্ড করছি। জি ভাইয়া, খুব কৃতজ্ঞ থাকবো আপনি যদি টিউটোরিয়ালটা তৈরি করেন। থ্যাংক ইউ ভাইয়া। নো প্রবলেম ব্রাদার। ওকে, তো দেখতেই পেলেন এভাবে কিন্তু আমরা খুব সহজে যে টেলিফোন এফেক্ট রয়েছে সেটা তৈরি করে ফেলতে পারি এবং আমাদের যে এসেনশিয়াল সাউন্ড প্যানেল রয়েছে সেটা ব্যবহার করে এই কাজটা আমরা আরও সহজে করতে পারি। আপনারা চাইলে এরপরে এখান থেকে টুইক করতে পারেন যে জিনিসগুলো রয়েছে, যেরকম ডাইনামিক প্রসেসিংয়ের এখান থেকে আপনারা ভ্যালুটা চেঞ্জ করতে পারেন। আপনারা ইকুয়ালাইজারের যদি ভ্যালু চেঞ্জ করতে চান সেটাও এখান থেকে চেঞ্জ করতে পারবেন। অ্যান্ড আপনারা যদি এখান থেকে আমাদের ব্যান্ড ইকুয়ালাইজার ইউজ করতে না চান আপনারা প্যারামেট্রিক ইকুয়ালাইজারও ব্যবহার করতে পারেন। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন কীভাবে কোনো ভিডিওতে আপনারা টেলিফোন এফেক্ট সাউন্ডের সাথে যুক্ত করবেন। তো এই ছিল আজকের ভিডিও। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটা লাইক দিয়ে যাবেন এবং কমেন্ট বক্সে আপনাদের মতামত জানাতে পারেন, কারণ আমি প্রত্যেকটি কমেন্টের কিন্তু অ্যান্সার করি। আর এই চ্যানেল আপনি যদি প্রথমবারের মতন আমার ভিডিও দেখে থাকেন সেক্ষেত্রে এই চ্যানেলটি আপনি সাবস্ক্রাইব করে রাখতে পারেন, কারণ প্রত্যেক দিন সন্ধ্যা 7:30টায় আমি আপনাদের জন্য নতুন নতুন ভিডিও এডিটিং রিলেটেড, ক্যামেরা গিয়ার রিলেটেড কিংবা টেক রিলেটেড ভিডিও নিয়ে হাজির হচ্ছি। পরবর্তী ভিডিওতে আবার দেখা হচ্ছে আপনার সাথে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। গুড বাই।